তারা বসেছিল ঐক্যমত গড়তে। তারা বলেছিল রাষ্ট্র ব্যবস্থার মূল মেরামত হবে এখানেই, অথচ এখন একটি স্তম্ভ ভেঙে ফেলার কথা ভাবছে তারাই, যারা সেটি গড়তে চেয়েছিল। দর্শক, আপনি জানেন সংসদের উচ্চকক্ষ যা নিয়ে বছরের পর বছর রাজনৈতিক দলগুলো দাবি তুলে এসেছে, আজ সেই উচ্চকক্ষের ভবিষ্যতই প্রশ্নবিদ্ধ। কেন? কারা বিরোধিতা করছে? আর সত্যি কি এই উচ্চকক্ষ কেবল বিতর্কের জন্যই ছিল? এইসব প্রশ্নের উত্তর এক নাটকীয় মোড় ঘুরে আজ তুলে ধরবো আপনাদের সামনে। আপনি কেন এই ভিডিওটা পুরোটা দেখবেন দর্শক? কারণ এটা শুধু আরেকটি কমিটির খবর নয়, এটা সংবিধানের ভবিষ্যতের প্রশ্ন। এটি বুঝিয়ে দেবে গণতন্ত্র কিভাবে অলিখিত চুক্তির বলি হতে পারে। আপনি জানবেন কোন কোন দলের মধ্যে রয়েছে গভীর মতবিরোধ, কেন প্রতিনিধিত্ব নিয়ে এমন সংঘাত, এবং শেষ মুহূর্তে উঠে আসা গণভোট আসলে কার জন্য ভয়ঙ্কর হতে পারে। আর শেষে থাকবে এক গভীর অন্তর্দৃষ্টির মতামত, যা রাজনীতির অন্দরমহলের দরজা খুলে দেবে। ভিডিওর শেষে এমন এক তথ্য পাবেন যা বুঝিয়ে দেবে এই উচ্চকক্ষ বাতিল মানে কি হারানো, একটি চুপি চুপি গঠিত সহমত, যেটা এই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। দর্শক, আপনি জানেন আমরা প্রতিটি খবরকে গল্পের মতো বিশ্লেষণ করে তুলে আনি, যা অন্য কেউ করে না। আর তাই ফলো করুন আমাদের ফেসবুক পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন, এবং উপভোগ করুন আমাদের ব্যতিক্রমধর্মী নিউজ তথ্য। এবার চলুন মূল গল্পে ঢুকে পড়ি। একটা সময় উচ্চকক্ষ ছিল বিএনপির 31 দফার অংশ। তাদের দাবি ছিল এই উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রে ভারসাম্য আনতে, কিন্তু আজ নিজেরাই বলছে উচ্চকক্ষ বাদ দিন, কারণ কিভাবে এই কক্ষের সদস্য নির্বাচিত হবে সেটা নিয়েই ঐক্যমত্য নেই। বিএনপি ও কিছু দল চায় নিম্নকক্ষের আসনের অনুপাতে আসন বণ্টন, অন্যদিকে জামায়াত, এনসিপি ও আরও 21 দল চায় ভোটের অনুপাতে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হুঁশিয়ারি দিয়ে বলছে পিআর না হলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। দর্শক, আপনি ভাবছেন এতগুলো দল কিভাবে একমত হবে? এটা বড় প্রশ্ন। কমিশনের সূত্র বলছে বিএনপি অনানুষ্ঠানিকভাবে বলছে উচ্চকক্ষ বাদ দিন, এনসিপি বলছে এই প্রস্তাব বাদ গেলে মৌলিক সংস্কার নষ্ট হবে, জামায়াত বলছে উচ্চকক্ষে ছোট দলগুলোর কণ্ঠ না থাকলে সেটা হবে বৈষম্য। এই অবস্থায় কমিশন এখন ভাবছে উচ্চকক্ষের প্রস্তাবটাই হয়তো ড্রপ করে দিতে হবে। তবে আলোচনার আসল মোড় ঘুরিয়েছে গণভোট প্রসঙ্গ। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার আবার চালু হলে তা যেন কেউ ভবিষ্যতে বাদ না দিতে পারে, সেজন্য চায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংশোধনে গণভোট বাধ্যতামূলক হোক। এই দাবিতে একমত জামায়াত, এনসিপি, এমনকি এলডিপিও। তারা বলছে কোনো অনুচ্ছেদ সংশোধন হবে সেটা ঠিক করবে জনগণ, রাজনৈতিক দল নয়। কমিশন এখন চিন্তা করছে সংবিধান সংশোধনে শুধু 2/3 নয়, গণভোট বাধ্যতামূলক করা হবে বিশেষ অনুচ্ছেদে, বিশেষ করে 8, 48, 56, 142 এবং 58 ক থেকে 58 উম তত্ত্বাবধায়ক সম্পর্কিত। আর এখন যেটা শুরুতেই বলছিলাম, চমকপ্রদ তথ্য দর্শক, আপনি জানেন বিএনপি প্রথম দিকে যে উচ্চকক্ষ চাইছিল, তারা এখন বলছে যদি ভোটের অনুপাতে হয় তাহলে তারা নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ গণপ্রতিনিধিত্বের ভিত্তিতে যদি ছোট দলগুলোর উপস্থিতি বাড়ে তাতে আপত্তি বিএনপির। এখন প্রশ্ন হলো, একটি বড় দল কি গণতান্ত্রিক প্রতিনিধিত্বে ভয় পাচ্ছে? আর এই ভয় থেকেই কি উচ্চকক্ষের প্রস্তাব খারিজ হচ্ছে? এটাই আজকের মূল টানাপোড়েন। উচ্চকক্ষ বাতিল মানে কিন্তু শুধু একটি কাঠামো বাদ যাওয়া নয়, এর অর্থ হতে পারে ছোট দলগুলোর কণ্ঠ বন্ধ হয়ে যাওয়া। দর্শক, আপনি কি ভাবছেন? বাংলাদেশের সংসদে কি উচ্চকক্ষ থাকা উচিত, নাকি শুধু এক কক্ষই যথেষ্ট? আর গণভোট কি সত্যি সব সমস্যার সমাধান? কমেন্ট করুন আপনার মতামত, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। যদি গলা না থাকে তাহলে কণ্ঠস্বর হারিয়ে যায়। আর যে উচ্চকক্ষ নিয়ে আলোচনা হচ্ছে তা হারালে হয়তো কেউ চিরতরে চুপ হয়ে যাবে। ধন্যবাদ, আপনি পুরোটা ভিডিও আমাদের সাথে ছিলেন।
নতুন গল্পে আবারও আসছি। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।